হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজ করে দেখাবো চিজি এগ রোল। তো এটা খুব সহজ একটা রেসিপি। তো এর জন্য আমি ফ্রোজেন পরোটা এখানে একটু হালকাভাবে সেঁকে নিচ্ছি। তো চাইলে এখানে আপনারা এমনি পরোটাও বানিয়ে করতে পারেন। তো এটা জাস্ট একটু উল্টে পাল্টে হালকাভাবে একটু তাওয়ায় সেঁকে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি ডিম গ্রেট করে, সেদ্ধ ডিম, আর নিয়েছি চিজ গ্রেট করে রেখেছি। তো এখন একটা বাটিতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা সেদ্ধ ডিম। তো এখানে 3টা ডিম আছে, যেহেতু আমি 3টা রোল করব সেই জন্য এখানে 3টা সেদ্ধ ডিম দিয়েছি। তো এটা একটা ভরপুর ব্রেকফাস্ট, এটা খেলেই পেট ভরে যাবে আর খেতে অনেক মজা হয়, অনেক টেস্টি। তো এটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজ দেওয়ার পর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেয়োনিজটা ডিম আর পেঁয়াজ কাঁচামরিচের সাথে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে যে হালকাভাবে সেঁকে রেখেছিলাম পরোটা, সেখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এটা ভালোভাবে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে মানে পরোটাটার চারিদিকে এটা কভার করে সসটা। এখন এখানে ডিম ডিম আর মেয়োনিজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। তো চিজ পছন্দ না করলে সেক্ষেত্রে চিজ ছাড়া এমনিতেও এটা করতে পারেন। যারা চিজ পছন্দ করে না তারা চিজটা স্কিপ করতে পারেন। এখন এটা রোলের মতন করে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা করে নেব রোল। এখন তাওয়ায় একটু হালকা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এটা বাটারে করলে ভালো হয়, যেহেতু আমার বাটার ছিল না তাই আমি এখানে এমনি সাদা তেল দিয়ে করে নিচ্ছি। তো বেশি তেলের প্রয়োজন নেই, সামান্য একটু তেল দিলেই হবে। এখন এখানে রোলগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম টু লো হিটে আমি রোলগুলো হালকা ভেজে নেব, তো চিজটা গলে যাওয়া পর্যন্ত। আর পরোটা বাকি যে মানে পুরোটা তো আমি সেঁকিনি পরোটা, তো পুরোটা হয়ে যাবে এখানে তেলের ভিতর ভাজা হয়ে যাবে। তো এটা 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগবে উল্টে পাল্টে ভেজে নিতে। চিজটা গলে যাওয়া পর্যন্ত এটা ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দিচ্ছি আলতো হাতে। তো এইভাবে এটা ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে এগ চিজ রোল। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পেজ অনামিকার হেসেল ফলো করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।